গ্রেফতারের ঘটনা ঘটল বাংলাদেশে, আর সেই ইস্যুতে বিক্ষোভ সংঘর্ষে জড়িয়ে পড়লেন ভারতীয়রা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যদের হামলায় আহত হলেন কলকাতার এক পুলিশ সদস্য। রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের বিভিন্ন হিন্দুপন্থী সংগঠন। এরই অংশ হিসেবে গতকাল কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও করতে সেখানে যাওয়ার চেষ্টা করে হিন্দু মহাসভা নামে একটি সংগঠন। ওই সময় পুলিশের সঙ্গে হিন্দু মহাসভার সদস্যদের ব্যাপক ধস্তাধস্তি হয়। হিন্দু মহাসভার সদস্যরা যখন বাংলাদেশের উপ হাইকমিশনের কাছে পৌঁছে যায় তখন তাদের বাধা দেয় পুলিশ। ওই সময় সংগঠনটির কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মহাসভার সদস্যরা পুলিশের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই দিনে বিক্ষোভের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। সংগঠনটির সদস্যরা শিয়ালদহ থেকে বাংলাদেশের উপ হাইকমিশনের দিকে আগাতে থাকলে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় কলকাতা পুলিশ। কিন্তু বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পুলিশের দেওয়া পরপর দুটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। পরে রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। এছাড়া নেচে গেয়ে কীর্তন করে চিন্ময় গ্রেফতারের প্রতিবাদ জানান কলকাতার ইসকন সদস্যরা। গত 25 অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ বন্দর নগরী চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে চিন্ময় সহ 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়, যার প্রেক্ষিতে গত 25 নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপরই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তাকে জামিন না দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের এমন বিবৃতির কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের বিবৃতিকে ভিত্তিহীন উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের এমন বক্তব্য দুই প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের সংসদ লোকসভায় পর্যন্ত আলোচনা হয়েছে। এছাড়া চিন্ময় দাস ও সংখ্যালঘুদের ওপর হামলা বেড়ে যাওয়ার কথিত অভিযোগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে আজ বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের পার্লামেন্টে বিবৃতি দিতে পারেন জয়শঙ্কর। তবে বিশ্লেষকদের অনেকের দাবি, বাংলাদেশ ইস্যুকে অতিরঞ্জিত করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বিজেপি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।